উপলক্ষে বাড়িতে বাড়িতে প্রচুর আনন্দের উৎসব, সুখের বিষয়। আপনাদের এই আনন্দে আরও এই সাড়ে ছটা খবর পেলাম আমাদের দুঃখে আগে দাদা আর কত শেখাতে হবে রে অতদিন। আস্তে 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 নমস্কার। আজকে মহাষষ্ঠী। আজ মা দুর্গার আগমনে উপলক্ষে প্রতি ঘরে ঘরে আনন্দের উৎসব। কিন্তু দুঃখের বিষয়, আমি কিন্তু আপনাদের এই আনন্দে সামিল হতে পারব না। কারণ আজ সন্ধ্যে 4:30টার সময় আমাদের চোখে আঙুল দাদা করতে করতে ঝিমঝিম রোগে আক্রান্ত হয়ে লোকে কামড় করেছে। আচ্ছা, ওনার শ্রদ্ধার প্রতি নিবেদন দিয়ে গেলে আমরা কি 1 মিনিটের জন্য নিজের নিজের আসনে দাঁড়াতে পারি না? আপনার নিচে আছে 1 মিনিট নয়, 30 সেকেন্ড। তাও না, আরে তাহলে 15 সেকেন্ড বসে বসে। ঠিক আছে, আপনাদের মনোভাব বুঝতে পারলাম। আমি সবাই হয়ে 5 সেকেন্ডের জন্য আমি ওনার শ্রদ্ধা রেখে দেব। তাহলে ভাববেন না যে আমাদের নাটক বন্ধ হবে। নাটক কিছুতেই বন্ধ হতে পারে না। আপনারা সবাই নিজের নিজের জায়গায় বসে পড়ুন। তো আপনারা দাঁড়াবেনই বা কখন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শান্তিমন ড্রামা সার্কেল থেকে বলছি। বলুন বলুন বলুন, খবর আছে? হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনাদের জন্য একটা সুখবর। এই মাত্র খবর পেলাম আমাদের স্যাটেলাইটের মাধ্যমে পরলোকে আমাদের একজন মানুষকে দেখতে পাওয়া গেছে। সেটা কি? চোখে আঙুল দাদা। এবং এই ব্যাপারটা ডাইরেক্ট টেলিকাস্ট হচ্ছে আমাদের উদয়ানন্দ টিভি চ্যানেলে। সবাই টিভি চ্যানেলের সামনে বসে সে তার আনন্দ উপভোগ করছে। আপনারাও বাদ যাবেন কেন? আপনাদের বাড়ি যেতে হবে না, আপনারা এখানেই বসে দেখুন চোখে আঙুল দাদা। गुरुर्देवो महेश्वरः गुरुः साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुः गुरुर्देवो महेश्वरः गुरुः साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। বড় বিপদে পড়ে প্রভু, অরুণ বাধ্য হয়ে আপনার শরণ নেওয়া ছাড়া অকালে আপনার নিদ্রার ব্যাঘাত ঘটিয়ে এই রে এলো করেছে, আবার নিদ্রা গেছে। প্রভু প্রভু হাফসি কাটছে না, ব্যাপারটা ব্যাপারটা খানিকক্ষণ আগে মর্ত থেকে এক ব্যক্তি এসেছে। এই লোকটা
স্বর্গে যাবো করে এমন জ্বালিয়ে বেড়াচ্ছে। এই ধরুন স্বর্গ বা নরক খাইতে বেটাকে পাঠায়। আরে তার কর্মফলে ঠিক করে দেবে স্বর্গ না নরক, কোথায় যাবে। তা আমার কাঁচা ঘুমটা না ভাঙিয়ে নিজের খাতা করতে দেখলেই তো। খাতাটার নাম খুঁজে পাচ্ছি না। সে কি? হ্যাঁ, খাতা তো সমানে উল্টাচ্ছি। এই প্রথম থেকে অনেকগুলো পৃষ্ঠা উঠিয়েছি, নাম নেই নেই। ব্যাপার বলো তো, তবে প্রতিটা লোকের নাম, ঠিকানা, বংশ পরিচয়, এমনকি নেশাটাও পর্যন্ত তোমার খাতায় লিখে রাখার কথা চিত্রগুপ্ত। আগে সবারই আছে, সকলের আছে, শুধু ওই ব্যক্তিটার নেই। একজনই বা থাকবে না কেন? এই জগৎ ছাড়া কাজকর্ম না করতে ছেড়ে দাও। প্রভু প্রভু, বেবি, বেবি, যেই একটু ঘুম আসবে কানে বেড়ে বেবি বেবি, একটা রেকর্ডও রাখতে পারে। কি করে পারবো? সোজাসুজি নাম হলে সব রাখা যায়, মাথা ঠিক থাকে। যদি কেউ এসে বলে আমার নাম শ্রী চোখে আঙুল দাদা, কিনা চোখে আঙুল দাদা, বাপের কালে শুনেছেন? দাদা বলো কি চিত্রগুপ্ত, কি ওর ওই বাবা মার দেওয়া? না না, বাবা মার তার সন্তানকে দাদা বলে কি করে ডাকবে? পিতৃদত্ত হলে আমার ক্যাটালগে নিশ্চয়ই উঠত। দিয়েছে দেশবাসী, ধরুন ওই পশ্চিমবঙ্গের এছড়ে পাতা জনসাধারণ, বোধ হয় টাইটেল। টাইটেল মহাখালে কত টাইটেলই ঘাটলাম, কিন্তু এখন ছোট টাইটেল তো একটাও দেখিনি। চোখে আঙুল দাদা মানে কি? তা তো জানি না, তবে ও বলছিল প্যারদা। হ্যাঁ, আগে হ্যাঁ, আজকাল মর্তে এই ধরনের লোককে খুব দেখা যাচ্ছে প্রভু। এই ধরুন এদের পরনে ঘোড়া প্যান্টগুলো আর রংচঙে ঢোলা পাঞ্জাবি, তাদের ঝুলি আর মাথায় ঘটের ঝুড়ির মতন চুল, আর সর্বদা দাঁতে একটা চুরুট ভরে আছে, চুরুট ধরে জীবন, আর সারাক্ষণ প্যাটদেল করে হ্যাঁ, হ্যাঁ, এই আতেলের আমদানি হয়েছে প্রভু, আতেলের। আতেল আতেল আমি কোথা থেকে উদ্ভট শব্দ আমদানি করছি? ওরাই তো বই নিয়ে আসছে পরলোকে আর চিল্লাচ্ছে আমরা স্বর্গে যাবো, আমরা আতেল। আতেল মানে ইন্টেলেকচুয়াল। ঠিক করেছেন প্রভু, ওই ইন্টেলেক্ট মানে বুদ্ধি, সব চুয়ালে এসে বাসা বেঁধেছে, মানে ইন্টেলেকচুয়াল। কই কই সেই ব্যক্তি কই? এবং অদ্ভুত প্রাণীকে দেখতে তো বড় ইচ্ছা করছে। কিনা চলে আমি তো মানুষের জ্ঞান বুদ্ধি মগজেই পেয়েছিলাম। কিছু লোক সেটা চুয়ালে টেনে এনে নামিয়েছে প্রভু। হ্যাঁ, সারা শরীর থেকে রোগা ব্যাংলা, ধরুন সারা শরীরে কিছু চোয়াল ছাড়া আর কিছু নেই, সারাক্ষণ চোয়াল চিকচ্ছে, আর উঠুর করে ওই গ্যাংগর্ব বাক্যি ফুলঝুরির মতো ধরে দিচ্ছে। প্রভু, এই সেই বাপ। অসম্ভব বাজি। এই আমার প্রদর্শনী থেকে এখানে চিন্তানি করছো? নন্সেন্স, স্বর্গের দরজাটা খুলে দেবে কে? স্বর্গ কি তোমার ভারতবর্ষের রেলের কামরা? হ্যাঁ, স্বর্গ কি তোমার ভারতবর্ষের রেলের কামরা? টিকিট থাকুক আর না থাকুক অমনি লাফিয়ে চড়ে বসলাম। হ্যাঁ, বিধাতাকে পেরিয়াম করবে কে? বিধাতা? বিধাতা? মহিলা বিধাতা? আমি কি বিধাতার সামনে দাঁড়িয়ে আছি? Am I standing before the Lord of the Lord? তুমি শুধু দাঁড়িয়ে না, তুমি এরকম দেখে আছো। বিধাতা? এই, তুমি বিধাতা? দাঁড়াও, 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 দাঁড়াও। দাঁড়াও, ভালো করে দেখতে দাও, দেখতে দাও। সন্দেহ হ্যাঁ, এই বিধাতা, আচ্ছা তোমার সেই আলোর ঘুমটাটা কোথায় গেল? That halo of lights.
তোমাকে তো দেখতে একদম সাধারণ, তুমি আমার বড় হতাশ করলে বিধাতা। এসো এসো বাবা, এই চোখে আঙুল দাদা, তোমার নাম শোনা অব্দি চাতকের মতো অপেক্ষা করছি। তা বাবা, স্বর্গে যাবে না? হ্যাঁ, ভাবছিলাম এই স্বর্গেই থাকবো, জায়গাটা শুনতে মোটামুটি আশ্চর্য। বাবা, তা ভেবে রেখেছো? যাই, অনেকটা কাজ করবে। তা বাবা, ওই এইরকম টাইটেলটা কোন কর্ম দিয়ে তুমি পাকালে বলো দেখি? কর্ম? কর্ম কর্ম তো আমার একটাই ছিল বিধাতা, শুধু লোকের চোখে আঙুল দিয়ে ওই ভুলগুলো ধরিয়ে দেওয়া। বহুপ্রি, বহুপ্রি, চিত্রগুপ্ত, বহুপ্রি সভা। জগতের লোক কত কথাই আমার কাছে বলে, চুরি জোচ্চুরি, অফিস কাছারি, কাটমানি, চাকরি চুরি, কিন্তু লোকের ভুল ধরিয়ে দেওয়াটা যে একটা কর্ম, এটা আমি এই প্রথম শুনলাম। হ্যাঁ হ্যাঁ বাবা, এক কাজ করো, এই আমার পাশে নিতে বসো, পাশে নিতে বসো। এই প্রভু আগে বাবা, আমাদের একটা সমস্যা হয়েছে, কি বলতো? তোমার রেকর্ডপত্র না সব স্ক্যান কপি করে হার্ড ডিস্কে রাখা হয়েছে, তা সেটা ওই ওই রোবট হয়ে গেছে। তা বাবা, এই তুমি যোগ্য না অযোগ্য সে বিচার না করে তো স্বর্গের দরজাটা খোলা যাচ্ছে না। তা তুমি বাবা বলো বলো, এই 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 যা বলছি সেটা কেন? হ্যাঁ বলো, ভোরবেলা উঠে কি করি? ভোর? ভোর কি বলো তুমি দাদা? হ্যাঁ, কেমন দেখতে ভোর? কাকে বলে ভোর? আরে ভোরের সংজ্ঞাটা কি বিধাতা? প্যাদারি দেখছেন, এতদিন জগৎ চলে এলো, প্রভুর অত বড় সূর্যটা রোজ উঠছে, কোনোদিন সূর্যোদয় দেখো নেই? আমরা চোখের মধ্যে দাদারা 10টার আগে ভোর হই, বিছানা ছাড়ি না, ছাড়লে না এরকম হতাশ লাগে বিধাতা। বাবা, তা বাবা বেলা 10টায় উঠে প্রথমে তুমি কি করতে? প্রথমেই উঠে মোবাইলে একটু হোয়াটসঅ্যাপ দেখতো, তারপরে চা খেতুম, ডিমের পোচ খেতুম, চাউমিন খেতুম, ফেসবুক দেখতুম, একটু ইনস্টাগ্রাম দেখতুম, খেতুম, আবার চা খেতুম। কতবার খেতুম, আর কি করতে? কেন ননসেন্স? ধরতুম, ভুল ধরতুম, খুব ধরতুম, কাটতুম। কেন? আমার মায়ের বলতো, ওহে বৃদ্ধা ভদ্র মহিলা, একটা চাও কি তোমরা ঠিক করে করতে পারো না? এক কাপ চাও কি তোমাদের দ্বারা হয় না? রাবিশ, গো টু হেল। বাবা, সোনার ছেলে, একজন সকালবেলা খেটে খুঁটে এক রাত রান্না করে আনলো, আর বাবু বেলা 10টায় ঘুম থেকে উঠে সর্বস্ব চেটে ফুটে গেলেন মার খুব ধরতে। উত্তম কাজা সেটা রোজ রোজ দাঁত কবাডি। শঙ্খ বাজাও চিত্রগুপ্ত, শঙ্খ বাজাও। বাবা, ফুল ধরি এসেছে, আমরা ফুল ছড়িয়ে সঙ্গে তা বাবা, তুমি মায়ের চোখ ফুটিয়ে তারপর কি করতে? কেন? পুরো ধরতাম, ধরিয়ে ধরিয়ে টানতু, টেনে আবার টানতু। কলা পড়া টানতে টানতে ফুকে গেল। ননসেন্স, আরেকটা ধরাতু। মুশকিল পেন্ডি, আর কতবার লিখবো? এক কথা বারবার লেখা যায়, আর কি করতে? কেন? লোকের ভুল ধরতুম, খুদ ধরতুম। এই যে হাউজিংয়ের যতই ময়লা পরিষ্কার করার ছেলেগুলো ছিল, ওদেরকে ধরে ধরে বলতো, এই তোমরা কি ঠিক করে ঝাড়ুটাও দিতে পারো না? कैसे झाड़ू देता है तुम लोग? अगर तुम ठीक से झाड़ू देता है तो बिड़ाल का ये कैसे होता है? हैं? ये हनुमान का कैसे झाड़ू देता है? तुम जानता है? कुछ नहीं जानता। बुढ़ बाप कहीं का। বাবা, অফিস থেকে ऑफिस
কোনো সংকীর্ণ অফিসের চার দেওয়ালের মধ্যে আমি তো আমার কর্মক্ষেত্রে সহায় করেছি দাদা। অফিস ছেড়ে আমি ওই মেডিকেল নিয়ে কফি হাউসে বসি। কফি হাউসে বাবা, তারপরে কফি হাউসে বসে ট্রাম্পের ফরেন পলিসি ধূমপান করতো। ফরেন পলিসি ছাতা বার করেছে প্রভু, লিখবো? লেখো নমস্তে, দুটো লেখো। শুধু ছেঁদা বার করিনি, ওই কয়েক কাপ কালো কফি আর এই কয়েকটা চুরুট একেবারে ওই কফি হাউসের টেবিলে না ফরেন পলিসিটাকে ফেলে চাটিয়ে অস্থির করে দিয়েছে। অফিস থেকে মেডিকেল নিয়ে তো আমাকে এক গ্লাস মুচকুন্দ বলে শরবত দাও। প্রভু, এই যাও নিয়ে এসো যাও। হ্যাঁ, দাঁড়িয়ে দেখে যাও। আজ না একটা আরে লাইটের এসো, দাও হ্যাঁ। স্বর্গে এইসব জিনিস খাও তোমরা? বলছি শুধু আমি ওই ফরেন পলিসি ভুল বার করে ফেলে থাকিনি, যেখানে ভুল পাইনি সেখানে আমি ভুল খুঁজে বার করে লোকের চোখে আঙুল দিয়ে সেই ভুল দেখিয়ে। কে চিতু? আতের প্রভু, আতের। সর্ষের তেল, পেট্রোল তেল, কেরোসিন তেল, হোটেল কত তেলই দেখেছি, কিন্তু এ তো তেল। শুনলে তুমি আরো অবাক হবে বিধাতা। আমি এমন ভুল খুঁজে বার করেছি না, তুমি ভাবতে পারবে না। ওই যখন স্টেশনটা শিয়ালদার ভাঙিয়ে যাবে, এমন লিখলো পুরো আইন গেল চেঞ্জ করে, বাড়িতে ফাটল ধরে গেল। বেশ হলো। মেট্রো বসিয়ে লোকের সুবিধা ছিল, উনি তাদের বাড়িতে ফাটল ধরিয়ে দিন। ননসেন্স। শুনতে হবে ওই ফাটল ধরা দেখে আমি চুপ করে বসে হইল? না, আমি সঙ্গে সঙ্গে ওই হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিভি চ্যানেল সব জায়গায় বললো এরা কি একটা ফাইলও ঠিক মতো বসাতে পারে না? এদের দ্বারা কি কোনো একটা কাজ ঠিক করা হবে না? এদেশের মানুষকে তো মাটি খুঁজতেও পারে না। ও বাবা, এ আবার উল্টো লাইন, কাঠের কড়া লাইন বসালেন? না, আবার না বসালো। প্রভু কেন এনাকে সব মুচকন্দ ফুলে সামান খাওয়াচ্ছে? বাবার কাছে আমাদের রক্ষী নেই গো চিত্রগুপ্ত। পেরে ওস্তাদ, কোনোদিন কিছু করেছো? হাতে করে এক মুঠো ধান বা গম কিছু ফলিয়েছো? বা কোনো ভিখারি কি কিছু পয়সা দিয়েছো? না, সারাক্ষণ জলই জ্বালিয়ে যাচ্ছে কুমিরের মতো। ওটা একটা কি সৃষ্টি হয়েছে? হ্যাঁ, তোমরা তো ওটাকে জলে রাখবে না ডাঙায় রাখবে সেটাই ঠিক করতে পারবে না। কামাই তো নেই প্রভু। না গো চিত্তু, ওকে অনেক লেখাপড়া করে এসেছে। লেখাপড়া হতাশ করলে কি দেখা? কেন কি করবো? কার জন্য করবো? তোমার বিপরীতে যেগুলো পাওয়া যায় ওগুলো তো সব বই বলো। তুমি কি বলো বাবা? শোভন মুদ্রণে সুন্দর বাধাই করা বিশুদ্ধ অজ্ঞানতা, বাউন্ডেড ইগনোর। চুপ, নিজে কটা বই লিখেছো? কাহার লিখবো? কে আমাকে বুঝবে? সব তো ইগনোরেন্ট। চুপ, অকর্মের ধাড়ি, শুধু লোকের পেছনে কাঠি দেয়। আলু কোথাকা? এই আলু, হ্যাঁ আলু। আচ্ছা বিধাতা, ওই আলুটা কি যথার্থ আলু হয়েছে? মানে ধরো রিয়াল আলু? পুরি বাবা, মেট্রো, কুমির, আলু ও চিতু, এইটুকু মাথায় কখনো গিলু। এই তুই কি রে, তুই কি কিছুই ফলাসনি? শোনো, ফলানোটা আমার কাজ নয়। যারা ফলায় তাদের চোখে আঙুল দিয়ে ভুলগুলো ফলাও করাটাই আমার কাজ। ননসেন্স। যাও, এখানে দাঁড়িয়ে পায়তালা করে যাও, সঙ্গে দরজা খুলে যাও, আমাকে যেতে হবে। হ্যাঁ, হচ্ছে। তা বাবা, তোমার দেশে কি
কোনো কিছুই ভালো হচ্ছে না, মানে কোনো একটা ভালো কাজ কিছুই হচ্ছে না, কিচ্ছু না, কিচ্ছু না, কিছুই না। কিচ্ছু না। নো, নেভার। হচ্ছে না, হবে না, হতে পারে না। কে কে তুই? চোখে আঙুল দাদা, চোখে আঙুল জ্যাঠা। ব্যথা হয়েছিল? বিয়ে? কাকে বিয়ে করবো? ছেলে যখন একটা মেয়েকেই বিয়ে করতে পারছে। মেয়ে? মেয়ে কাকে বলে দাদা? একে কোথায় রাখবো, ওর সঙ্গে তুলবো গো? বলছি তো একটু বুঝিয়ে দাও মেয়ে কাকে বলে। ওই কলকাতার পথে ঘাটে যারা ওই শাড়ি জড়িয়ে ঘুরে বেড়ান, তাদের তুমি মেয়ে বলো কি দাদা? তুমি কি বলছেন? ললিপপ, শুধু ললিপপ। এই দেখবে না, আমার এখন হতাশ লাগে বিধাতা। গ্রাম পাকা ছুলো গো দাদা। বিধাতা আপন কল্পনায় যাকে সবচেয়ে সুন্দর করে গড়ে তুললেন, ধরুন নারী, এই ঝিনঝিনে তাকেও না নিন্দে করে বেড়াচ্ছি। হা, হা, হা। ভগবান অনন্ত বিশ্বের সৃষ্টিকর্তা, হ্যাঁ, এই দৃশ্যটা একটা তোমার সৃষ্টি হয়েছে? হয়নি বুঝি? সৃষ্টি হয়নি। এই সৃষ্টি নিয়ে তোমরা গর্ব করো? হ্যাঁ, এবার হাসছে দেখা। ওটা বিশ্ব হয়েছে না খিচুড়ি রান্না হয়েছে? আস্পর্ধা ভগবানেরও ইয়ে করছে, নিন্দে করছে। আমি তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি বিধাতা, তোমার ওই বিশ্বে পদে পদে কত ভ্রান্তির জীর্ণ নাম। বলছি তো তো সত্যি কি ঠিক মতো করতে পারিনি? কে বললো আপনি পারেননি? ওই যে ওই যে বলছে। আপনি বসুন তো, চেপে বসুন, ও বললেই হলো। কিচ্ছু হয়নি, আমার ওর গড, তুমি আগে যদি আমার সঙ্গে কনসাল্ট করতে, তাহলে ওই ওরকম একটা বাজে মার্কা বিশ্বের সৃষ্টি হতো। বলছি তো সত্যি নাকি বাজে মার্কা বিশ্ব? প্রভু আপনি কেন ঘাবড়াচ্ছেন? আপনার সৃষ্টি খুবই সুন্দর, খুব সুন্দর। যেমন সূর্য, গ্রহ তারকা, পাহাড় সবই খুবই সুন্দর। কিন্তু জোনাকি, জোনাকি? হ্যাঁ হ্যাঁ, ওই জোনাকি। আচ্ছা, জোনাকিটা কি ঠিক মতো হয়েছে? যথাযথ হয়েছে? জোনাকি হয়েছে? কি করে হয়নি শুনে? আরে এটা কি বানিয়েছো তোমরা? হ্যাঁ, মাথা নেই বার্তা নেই, টিপ টিপ করে জ্বলছে আর নেই, জ্বলছে আর নেই। বলি জ্বলছে যদি নিচে কেন? হ্যাঁ, এই যে তোমাদের মাথায় এলো না, এটা যদি সবসময় জ্বলেই থাকতো, তাহলে গ্রামের বিদ্যুতের একটা বড় সমাধান হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোনাকিটা বেশি বেড়েছেন, বেড়েছেন, আপনি বেড়েছেন প্রভু। না না, জোনাকিটাকে একটু বড় করতে হবে। যাও যাও, জোনাকি ধরে নিয়েছো কিন্তু সমস্ত ও প্রভু যা করেছেন ঠিক করেছেন। বিশ্ব নিন্দুকটার কথা কেন কান দিচ্ছেন? আপনার ভুল হতেই পারে না। তোমার সূর্য, চন্দ্র। কিন্তু জোনাকি, এই যাও 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 যাও, নিয়েছো নিয়েছো। তোমার ছেলে বেটা জোনাকি পেছনে পড়েছে। স্রষ্টা হিসেবে তুমি একটা তৃতীয় শ্রেণীর কারিগর। ওরে বাবা, আসবে ওরে বাবা, ও তো কেমন ধরপড় ধরপড় করছে গো। প্রভু, প্রভু, এই এই কি করতে কি করেছি? শিব করতে বাদর করেছেন। বাবা, বাবা চোখে এমন দাদা, সত্যি কি তুমি, আমি কি কিছুই ভালো করতে পারিনি? তুমি একটা ভালো মানে এই এত মহাবিশ্বে আমার এত আসার জায়গায় কোনো কিছুই কি ভালো নেই? তুমি শুধু একটা প্রশংসা মাত্র বলো, এই স্বর্গের ধরুন আমি তোমার জন্য একটু দিয়ে চলে যাবো।
এই পুরো পুরো লোকটা একটা সূত্র মাত্র তোমাকে হ্যাঁ ট্র্যাক ওভার ট্র্যাক পুরো ভাব রিটায়ার করেছি কেন গো টু হেল ও আমি পুরোপুরি ব্যর্থ গো। প্রভু প্রভু সোজায় বসুন প্রভু সোজায় বসুন প্রভু অনন্ত শক্তির আধার এই চোখে আঙুল চাকর করিয়ে দিলেন মূর্খ অনন্ত মানব জীবন সে নিষ্ফলা করে কাটিয়ে সে শুধু অপরের ছিদ্রান্বেষণ করেই কাটিয়েছে নির্বন্ধু জানেও না কিছু সে করেনি কিছুই শুধুই অপরের দিকে কাদা ছুটেছে তার খরচ জীববার তাড়নায় মানব জীবনের কত মানুষের জীবনে কতই না সমস্যা ডেকে এনেছে হ্যাঁ শাস্তি শাস্তি থেকে এটি আচ্ছা আমি জানতে চাই আর কতক্ষণ আমাকে বসিয়ে রাখা হবে হ্যাঁ এখানে তো তোমাদের কিছুই একটা ব্যবস্থা নেই এটা কোথায় স্বর্গের দরজাটা খোলাই না আবার দাঁড়িয়ে আছে এখানে দরজা এখানে তো কফি হাউস বলে কিছু নেই বলি বার ঘরের কোনো ব্যবস্থা আছে কি দাদা আমি না আমার ওই একটু পদ্ম না হলে পদ্য লিখতে পারি না। কি ব্যবস্থা হবে হচ্ছে হচ্ছে চিত্রগুপ্ত একটা বোঝালি একটা ধারালো থেকে কড়া নিয়ে এসো সঙ্গে এক ঝুড়ি পেরে একটা মস্ত হাতুড়ি সব নিয়ে এসে ওই ঘরে এসে রাখ। আচ্ছা প্রভু আমি যাচ্ছি এই বিদা ভাই তুমি ওকে ওকে কি আনতে বললে গো আর মশলা কিসে বলছি বলছি বাবা এই চোটামুল দাদা সমস্যাটা হয়েছে কি বলতো এই তোমার মতো রূপবান গুণবান পুরুষকে স্বর্গে অভ্যর্থনা করে নিয়ে যাওয়ার মতো একটা উপযুক্ত চেহারা আমি খুঁজে পাচ্ছি না তাই বাবা তোমাকে যা লাগবে যন্ত্রপাতি মশলা দিচ্ছি তুমি যদি একটা উপযুক্ত রিসেপশনিস্ট ধরে নিতে পারো তা ঠিক কথা বলেছো তুমি তোমাদেরটা একটু চেহারা ছিল ওই দেখলাম কিন্তু একবার আমাকে মানুষ করতে হবে পারবে পারবে বাবা, পারবে। জগতের এত লোকের সৃজনের ভুল ধরিয়ে তুমি একটা মানুষ করতে পারবে না তাই কি হয় হ্যাঁ হ্যাঁ বাবা তুমি একটা সর্বাঙ্গ সুন্দর নির্ভুল মানুষ তৈরি করে দেখাও কথা দিচ্ছি যে তুমি কোন শ্রেণীর কারিগর সেটাকে তুমি প্রমাণ করে দাও বলছো প্রভু এনেছো সব ওই ঘরে এনে রেখেছি প্রভু হ্যাঁ যাও বাবা যাও বাবা হাত লাগাও এই তোমাকে যা বলছিলাম তুমি একটা সর্বাঙ্গ সুন্দর সৃষ্টি করে দেখাও তুমি আমি কথা দিচ্ছি তোমাকে যে স্বর্গটা তোমার নামে লিখে দিয়ে যাবো আর কি চাই আমি আর চিত্রগুপ্ত দি ওল্ড ফেলো স্বর্গটা তোমার হাতে দিয়ে গিয়ে আমরা নরকে চলে যাবো বলছো অলরাইট বেশ আমি তোমাকে এক্ষুনি একটা পারফেক্ট মানুষ মানে একটা পারফেক্ট হিউম্যান বিইং করে দেখিয়ে দিচ্ছি তোমার মানুষ গড়ায় কত ফাঁকি তাই ছেড়ে দিয়েছ হ্যাঁ আছে পাটালি ওটাও আছে যাও একটা বড় থেকে ঢোল নিয়ে এসো যাও ঢোল ঢোল মানুষ ঢোল মানুষ করতে আবার ঢোলও লাগে বোঝো আরে ননসেন্স তোমরা কি বানিয়েছো ওই পেটের মধ্যে তো উচ্ছের লিভার কিডনি পিলে সব জমিয়ে রেখেছো কি কাজ করে ওগুলো কি কাজ করে ওই কিডনি খালি ফাঁকি মারে আর আমার চোয়ারে করে দেয় আমি না পেটটা একটু বড় করে করবো আর ভেতরে বেশ করে
খাবার দাবার ঠেসে দেবো বুঝছো? ফটফটটা কম করো, ফটফট না করে ওই ঘরে যাও, সব ওই ঘরে রাখা আছে। বেশ, তবে দেখো মানুষ কি করে করতে হয় তোমরা দুজনে এই দুই বুড়ো ভাব দেখে শেখো। আপনাদের মাঝে আমাকে আরেকবার আসতে হয়েছে। স্যাটেলাইট লিঙ্ক ফেলিওর হওয়ার কারণে আমাদের সাময়িকভাবে প্রচার বন্ধ হয়ে গেছে। তবে খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে, আপনারাও দেখতে পাবেন। আচ্ছা, এই যে আপনারা এতক্ষণ ধরে নাটকটা দেখলেন, এই নাটকে চোখে আমি তাদেরকে এরা কেনা লাগছে না, এরা আমাদের সমাজে চারদিকে ছড়িয়ে আছে। তার মধ্যে আমরা আছি, আমাদের আত্মীয় স্বজনরা আছে, আমাদের বন্ধু বান্ধবরা আছে, কিন্তু সবার উপরে সবচেয়ে বেশি আছে রাজনীতিকরা। এই রাজনীতিকদের টিভির সামনে বসে বসে 24 ঘন্টা খালি দৌড়তে দৌড়ে বেড়ায়, কিন্তু কাজে বেড়ায় কোনো রেজাল্ট করতে পারে না। আর কিন্তু এনাদের উপস্থিতি সকলকে জানান দেয়। এই ইয়েতে ভক্তদের হবেই, এরা সবাই জানতে পারছে যে এরকম চলতে পারে না। ও স্যাটেলাইটের লিঙ্ক এসে গেছে, আপনারা আবার এটা উপভোগ করুন। প্রভু, আপনি কিছু করছেন না কেন প্রভু? আপনি কেন শাস্তি দিচ্ছেন না? বিধানত কাউকে শাস্তি দেয় না, বক্তিয়ার সিদ্দিকেও শাস্তি দেবেন না? যে যার নিজের কর্মফলে শাস্তি সে নিজেই পায়। ও তাই। কবে পাবে? এই বাড়ি পাবে, ঘরে বুঝিবে যে ওগুলো বাড়ি যে সে। I have done it! হয়ে গেছে? দেখো দেখো কি জিনিস বানিয়েছি দেখো। দেখি দেখি, আরে বাবা, কত বড় পেট! থেকে গোড়ালি থেকে গলা পর্যন্ত। রচনা ভেঙে যাবে যে। বাহ, ভারী সুন্দর তোমার। দেখো দেখো তা বাবা, তোমার আলোক পুকুরিতে আমি তাহলে প্রাণ দান করি। দাও 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 প্রাণ দাও। আমার খোকা, আমার সন্তান, ও জেগে উঠুক, আমাকে বাবা পিতা বলে ডাকুক। আমি আমার শোনাবো না, আমার মনে আমি ওকে আমি খাবো, ও আমাকে ড্যাডি বলে ডাকবে। দাও প্রাণটুকু দাও, ও জেগে উঠুক।
করছে এই আমার খোকা আমাকে পিতা বলে ডাক, পিতা বলে ডাক। পিতাকে শালা বলছিস? তোকে এই শিক্ষা দিল? হ্যাঁ আমার তুই পিতা হয়েছ, আগের জায়গায় পা বসিয়েছ, মায়ের জায়গায় হাত, চোখের জায়গায় নারী কুণ্ডলী, পিতা। তাই তো নাইকুন্ডুল পিতা চোখের ওপর চলে গেছে। এই না সেটাকে পড়া দিয়েছো না? গানগুলো তো পুরোর মতো হয়ে গেছে। দাঁড়া বাবা একটু ছেড়ে দিই। এই যাও না ঘরের থেকে। ও কি তুই করছিস কেন? করবো না, কোমরে ডিসিপালের দেওয়াল বিয়ারিং লাগিয়েছ, আর নড়বড় করবো না তো কি করবো? তুই দাঁড়া বাবা একটু দাঁড়া, আমি সব ঠিক করে দিচ্ছি, তোকে চিন্তা করতে হবে না। তোর নামটা তুই ঠিক করছিস কেন রে? নাকের ফুটোটাও তো একটু বড় করলে পারছি। হ্যাঁ নাকের ফুটোটাও তো ছোট হয়ে গেছে, আরে সর্দি বেরোবে কোন দিয়ে? এই তুই চিন্তা করিস না বাবা, আমি সব ঠিক করে দেবো। কি এগোচ্ছিস কেন আমাকে? আলাম পিতা, তুই আমাকে দানব করলি কেন হাতে পা? মারবি না? তোকে আমি স্বর্গে বানাবো। না 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 আমাকে ভাই মারিস না, আমি তোর আমার হাতে তোর এই আমি পিতা না। শালা অসম্মান ছাড়ি, আরে আমাকে মারিস না রে। তোকে আমি আড়াল করে মারবো, তোকে আমি ভোলার করে মারবো। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও ওরে বাবা রে। ও বিধাতা, করো না বাবা। তোমার ছেলে তোমাকে ঠেকাচ্ছে, আমরা কি করতে পারি? কি বলে তুমি? প্রভু এই তোমারই মা, ভগবানের মা, দিনের মা। দেখলে তো বাবা চোখে আগুন, অপরের দিকে কাদা ছোড়া কত সোজা, নিজে কিছু করার